হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এত কসমেটিক ব্যাগের মধ্যে নিয়ে সাজুগুজু করে এবার হচ্ছে আমরা একটি ওভার ভাড়া করে দুই ভাই বোন চলে যাচ্ছি। ওটা কিন্তু আমার বড় ভাই সাথেটা ছিল। তো আমরা ওভার ভাড়া করে আমরা চলে যাচ্ছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তো আমরা বোর্ডিং পাস নিয়ে হচ্ছে আমাদের বিজনেস কার্ড দিয়ে আমরা হচ্ছে একটি বুফে এসেছি। এটা দোতলায় ছিল, এয়ারপোর্টেরই দোতলায় ছিল। তো আমরা খাবার দাবার শেষ করে হচ্ছে দুই ভাই বোন বসে বসে একটু গল্প সল্প করতেছিলাম। তো এই যে আমরা বসে আছি এখনও কিন্তু বুফের মধ্যে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এবার হচ্ছে আমরা নিচে চলে যাব। তো আমাদেরকে কিন্তু একটি বাস আসবে আমাদের জন্য। তো আমরা কিন্তু রাত্রেবেলা আমাদের দুইটাই ফ্লাইট। তো আমাদের হচ্ছে এখান থেকে নিয়ে যাবে হচ্ছে শ্রীলঙ্কা যাব। তো এই যে আমাদের কিন্তু গাড়ি চলে আসছে আমাদেরকে নেওয়ার জন্য। তো গাড়িতে উঠে এবার আমরা হচ্ছে প্লেনের কাছাকাছি চলে আসছি। তো এবার প্লেনে উঠবো। এবার হচ্ছে দেখো আস্তে আস্তে প্লেনে উঠছি, একা একা মানে ভিডিও করছি, বুঝতেই পারতেছো। তো আমি বিমানবালা ভাইয়াদেরকে জিজ্ঞেস করতেছিলাম যে হচ্ছে আমার সিটটা কোথায়। তো অবশ্যই দেখিয়ে দিল। তো আমি প্রথমত জানলার মধ্যে মানে বসে তো খুবই আনন্দিত, খুবই খুশি যে আমি জানালার পাশে সিট পাইছি। ওফ, কি করব মানে বুঝতেছিলাম না। যাই হোক, যেই একটু ভিডিও করেছিলাম বলে দেখাতে পারলাম, কিন্তু পরবর্তীতে দেখলাম যে আসলে ওই সিটটা আমার ছিল না, অন্যজনের ছিল। তাই মনটা খারাপ ছিল। যাই হোক, মন খারাপের কিছু নেই, আল্লাহর নাম নিয়ে বসে পড়লাম দোয়া দরুদ পড়তে পড়তে। তো এখানে হচ্ছে বিমানবালারা হচ্ছে কিভাবে সিট বেল্ট বাঁধতে হয়, কিভাবে অক্সিজেনের ব্যবস্থা করা আছে, সেই জিনিসপত্রগুলো ওরা হচ্ছে দেখাচ্ছিল। তো এর কিছুক্ষণ পরেই কিন্তু আমাদেরকে এরকম একটি বিস্কিট এবং একটি চকলেট আর হচ্ছে দিয়েছে জুস। তো আমি যেটা খেয়েছি সেটাই নিয়েছি, আমি ম্যাঙ্গো জুসটা নিয়েছি, ভাইয়া হচ্ছে অন্য একটা ফ্লেভার নিয়েছিল। তো খাওয়া দাওয়া শেষ করে এবার হচ্ছে আমাদেরকে প্লেন থেকে নামিয়ে দিয়েছিল হচ্ছে শ্রীলঙ্কার এয়ারপোর্টে। তো মানে এই হচ্ছে মূর্তিটি হচ্ছে শ্রীলঙ্কার এয়ারপোর্টের একটি খুবই নামি দামি হয়তো বা নাম করা কোনো কিছু হবে, বাট আমি জানি না এইটা। তো এখানে হচ্ছে আমি শ্রীলঙ্কার এয়ারপোর্ট দেখাচ্ছি তোমাদেরকে, ঘুরে দেখাচ্ছি। তো আমরা এখানে হচ্ছে চলে আসছি। এখন আমাদেরকে সারা রাত আমরা কিন্তু এখানে ছিলাম। সকালে 7টা বাজে আমাদেরকে গাড়িতে করে এই যে নিয়ে যাচ্ছে হচ্ছে প্লেনের কাছাকাছি। তো আমরা এখন যে প্লেনটিতে উঠতেছি এখান থেকে হচ্ছে আমরা যাব হচ্ছে মালদ্বীপের এয়ারপোর্টে। তো আমরা কিন্তু 4 দিন হচ্ছে মালদ্বীপের, এখান থেকে আমরা শ্রীলঙ্কা থেকে মালদ্বীপে যাচ্ছি, আবার মালদ্বীপ থেকে 4 দিন পরে কিন্তু আমরা আবার ব্যাক করব শ্রীলঙ্কাতে। তো আমি হচ্ছে মালদ্বীপের এয়ারপোর্টে চলে আসছি। তো দেখতে পাচ্ছ মালদ্বীপের এয়ারপোর্টটাও আসলে অনেক সুন্দর ছিল, আমার কাছে অনেক ভালো লেগেছে। সব কিছু পানির আর্টের মতন দিয়ে করা ছিল, সমুদ্রের সব কিছু দিয়ে। তো আমি কিন্তু এখন আমার লাকিজটি নিচ্ছি। তো আমাদের হচ্ছে আমি যে লাকিজটা নিয়েছিলাম আসলে এই লাকিজটা অন্য কারো ছিল। আমি ভুলবশত সেম লাকিজ ভেবে, সেম সব কালার টালার সব ছিল, তো আমি সেটা ভেবে আমি ওই লাকিজটা নিয়ে আসি আমার মনে করে। বাট পরবর্তীতে যখন আমি তখনও যখন গাড়িতে উঠে যাব তখনও বুঝতে পারিনি যে লাকিজটি আমার না। পরবর্তীতে আমাদের হোটেলের যে লোক আমাদেরকে নিতে আসছে তাদের কাছে ফোন আসছে যে মানে লাকিজটি চেঞ্জ হয়ে গিয়েছে। তো যাই হোক, পরবর্তীতে আবারও আমি ওইখানে গিয়ে হচ্ছে আমি লাকিজটা দিয়ে আসছি। আমার 1 ঘন্টা সময় লাগছে, একটু বেশি। তো আমার লাকিজটা আমি নিয়ে আসছি আর এই লাকিজটা আমি তাদেরকে দিয়ে আসছিলাম। তো যাই হোক, এবার কিন্তু আমাদের লাকিজ চেঞ্জ করা বা করা শেষ হয়ে গেছে। এবার আমরা হচ্ছে এয়ারপোর্ট থেকে বের হয়ে যাব। মালদ্বীপের এয়ারপোর্ট থেকে হচ্ছে আমরা বের হয়ে যাব। মালদ্বীপের এয়ারপোর্টে দেখতে পাচ্ছ আমরা দুই ভাই বোন দুজনের ব্যাগ নিয়ে হাঁটতেছে। আসলে খুবই খারাপ লাগছিল, যেহেতু এতটা জার্নি করে আসছি সারা রাত, সারাদিন জার্নি করে। মানে এখন আমরা এখানে পৌঁছাইছি হচ্ছে বাংলাদেশ টাইম হচ্ছে সকাল 11টা, হ্যাঁ 11টা কি 11টা বাজে আমরা এখানে পৌঁছাইছি। তো আমরা এসেও কিন্তু আমাদের দেখলাম যে আমাদের গাড়ি এখনও আসেনি আমাদেরকে নিতে। তো আমরা এখানে ওয়েট করতেছিলাম আর দেখছিলাম, মানে এখানে অনেক খাবারও ছিল। তো আমরা একটু কিছু পানি টানি একটু হালকা পাতলা কিছু খাবার খেয়ে নিচ্ছি এখান থেকে। তো যাই হোক, এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের গাড়ির কাছাকাছি, গাড়ি চলে আসছে আমাদেরকে নিতে। তো এখানে কিন্তু আমাদের গ্রুপের সবাই আমরা আছি। তো আজকে আমি তোমাদেরকে বলবো যে আমার এই মালদ্বীপ এবং শ্রীলঙ্কা ঘোরার জন্য আমার কিন্তু 1,93,000 টাকা খরচ গিয়েছে। তো তোমরা যদি আমার ভিডিওটি ফুল না দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। তো আমরা কিন্তু গাড়িতে উঠে গেছি।
আমরা হচ্ছে 4 দিন মালদ্বীপ থাকবো আর 4 দিন হচ্ছে শ্রীলঙ্কা থাকবো। এই সব মিলিয়ে হোটেল বুকিং সহ হচ্ছে আমাদের কাছ থেকে 1,93,000 টাকা করে নেওয়া হয়েছে জনপ্রতি। তো এই যে আমরা গাড়িতে করে যাচ্ছি, আসলে পাশের বিল্ডিংগুলো আর এখানে খ্রিস্টানদের হচ্ছে কবর ছিল কিছু, মানে রাস্তার পাশে যে বাড়িগুলো ছিল এতটা সুন্দর ছিল আর রাস্তাগুলো এতটা গুছানো ছিল, কি সুন্দর। আর সবচেয়ে বড় কথা হলো এখানে গাড়ির কোনো হরেন ছিল না, আমি মানে গাড়ির কোনো আওয়াজ পাইনি, গাড়িটা আমাদের এত সুন্দর করে চলছিল। আমরা দেখলাম যে যখনই লাল বাতি সবুজ বাতিটি জ্বলছিল ঠিক তখনই কিন্তু হচ্ছে ওরা থেমে যাচ্ছে, ওদের ওদের মতন করে ওরা হচ্ছে আবার চালাচ্ছে, ওদের মতন করে আবার বন্ধ করছে, এরকম একটা দৃশ্য দেখে আমার কাছে খুবই ভালো লাগলো। তো আমরা কিন্তু এখন আমাদের হোটেলের কাছাকাছি চলে আসছি। তো আমি মালদ্বীপে এসে আমরা উঠেছি হচ্ছে হোটেলের নাম হচ্ছে ক্লাব ব্লু। তো আমরা এই যে ক্লাব ব্লুর সামনে এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ক্লাব ব্লু, এই হোটেলে আমরা উঠেছি। তো আমাদেরকে হচ্ছে গাড়িটা ঘুরিয়ে ওরা হচ্ছে আমাদের গেটের সামনে এনে আমাদেরকে নামাবে। তো আসলে মালদ্বীপটা হচ্ছে একটা স্বপ্নের দেশ, খুবই মানে সুন্দর একটা দেশ, তোমরা আসলে আসলে বুঝতে পারবে। কিন্তু আসলে একটা জিনিসই সবচেয়ে বেশি খারাপ লাগছিল, যে মানে খাবার দাবারগুলো মানে অনেক কষ্টকর খাবার দাবার, মানে এখানে আসলে তোমরা হয়তো খাবার দাবার খেতে পারবা না, এমন অবস্থা। ভাতগুলো খুবই মোটা মোটা ছিল। তো যাই হোক, এখন আমরা হোটেলে চলে আসছি, দেখতে পাচ্ছ আমাদের দুজনের জন্য, দুই ভাই বোনের জন্য দুইটা বেড ছিল, হচ্ছে একটা টেবিল ছিল, একটা মিনি ফ্রিজ ছিল, এই যে দেখতে পাচ্ছ মিনি ফ্রিজটা। অবশেষে আমরা কিন্তু হোটেলে এসে আমি রুমটা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো, আসলে রুমটা খুবই সুন্দর ছিল। এখানে হচ্ছে কাপড় চোপড় রাখার হচ্ছে একটি আলমিরা ছিল, তারপরে হচ্ছে এই যে কফি বা চা যেটাই হোক বানায়া খাওয়ার জন্য 2 বোতল পানি ছিল, একটি পানির ফ্লাস্ক ছিল গরম করার জন্য, চা বানায়া খাওয়ার জন্য 2টা তোয়ালে ছিল। আর এটা ছিল ওয়াশরুম। ওয়াশরুমটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে হ্যান্ড ওয়াশ রাখা আছে, তারপরে হচ্ছে শাওয়ারের জন্য শাওয়ার জেল, শ্যাম্পু, সাবান সব কিছুই ছিল, যে যার যার মতন করে। এই যে এখানে হচ্ছে গোসল করার যে জায়গাটা সেটা ছিল। তো আমার কাছে আসলে রুমটাতে এসে, হোটেলটাতে এসে আমার কাছে খুবই ভালো লাগছে। আর এখানকার পানিগুলো হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা কালারটা কি এরকম ওয়াশরুমের। তো পরবর্তীতে একটু ফ্রেশ হয়েই আমরা কিন্তু তাড়াতাড়ি করে খাবারের জন্য চলে আসছি, যেহেতু হচ্ছে এখন যদি আমরা খাবার না খাই তাহলে পরবর্তীতে আর খাবার মানে পাবো না। তো মানে এখানে যে খাবারটা নিছি, ভাতের চালগুলো এত মোটা মোটা, আর আসলে হচ্ছে এখানকার মাছ তরকারি মানে কোনো কিছুই মজা না। এত সুন্দর দেখতে, এত সুন্দর করে ডেকোরেশন করছে, মানে আমার কাছে তো খুবই ভালো লাগছে দেখে, ভাবছিলাম যে হয়তো খেতে পারবো কিন্তু পারলাম না। কিন্তু পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক কমেন্ট